ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মহতী উদ্যোগে ৪৩ জন দরিদ্র ও অসহায় চক্ষু রোগী নতুন করে চোখের আলো ফিরে পেয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র দলের সাবেক নেতা ব্রিগেডিয়ার জেনারেল অফ প্রফেসর ডাক্তার সাইফুল ইসলাম বাদলের সার্বিক সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হয়। জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক পর্যায়ের এই রোগীদের বিনামূল্যে যাতায়াত, থাকা, খাওয়া, অপারেশন, ঔষধ এবং চশমা প্রদান করা হয়। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চক্ষু শিবিরে অসহায় রোগীদের প্রাথমিকভাবে বাছাই করে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে চোখের অপারেশন করা হয়। সোমবার ৮ সেপ্টেম্বর সকালে একটি বাসে করে বাছাইকৃত রোগীদের ঢাকায় নেওয়া হয়। পরবর্তীতে সোম ও মঙ্গল এই ২ দিন ব্যাপী ঢাকার দৃষ্টি আই হসপিটালে তাদের চোখের সফল অপারেশন সম্পন্ন হয়। চিকিৎসা শেষে বুধবার ১০ সেপ্টেম্বর দুপুরে সকল রোগীকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরা আন্ধারিয়া পাড়া গ্রামের বাসিন্দা জমশেদ আলী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল নিজের অর্থায়নে আমাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমরা এখন আগের মতোই চোখে দেখতে পারছি। তার এই সহায়তায় আমরা চিরকৃতজ্ঞ। আরেক সুবিধাভোগী সূর্য বানু বলেন, আমরা আগের মতো চোখে দেখতে পারছি। দোয়া করি ব্রিগেডিয়ার সাবকে আল্লাহ ভালো রাখুক। রোগীর স্বজন সাদ্দাম হোসেন বলেন, এই চিকিৎসার সুযোগ পেয়ে চক্ষু রোগীরা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। তারা আগের মতন সবকিছু দেখতে পাচ্ছেন। এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদলের এই মহানুভবতার চোখের আলো ফেরানোর প্রান্তিক মানুষগুলো নতুন করে স্বপ্ন দেখার আশা খুঁজে পেয়েছে। বিএনপির নেতা ইলিয়াস রাব্বানী রিয়াজ জানান, বাছাইকৃত রোগীদের ছানি অপারেশন, লেন্স সংযোজন, চশমা প্রদান সহ যাবতীয় খরচ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল ব্যক্তিগতভাবে বহন করেছেন। রোগীদের বিদায় দেওয়ার সময় অন্যদের মধ্যে সমাজসেবক মাওলানা লুৎফর রহমান উপস্থিত ছিলেন।